বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখরের দরবারে তার এক ভক্ত আসলেন। বললেন, বাবা, আমি দীর্ঘদিন ধরে অভুক্ত, পেটে খাবার নাই। বাবা ফরিদউদ্দিন সঙ্গে সঙ্গে সূরা ইখলাস শরীফ পড়ে তাকে ফুঁক দিলেন। পরক্ষণেই ভক্ত বলতে লাগলো, বাবা, আমার খিদা তো মিটে গেছে, আলহামদুলিল্লাহ। বাবা আবারও বলতে লাগলেন, বাইরে যদি আরও কেউ অভুক্ত থাকে, ক্ষুধার্ত থাকে, তাদেরকেও ডেকে নিয়ে আসো। প্রথম ব্যক্তি সূরা ইখলাস শরীফ পড়ে বাইরে যারা ছিল তাদেরকে কমপক্ষে 100 বারের উপর ফুঁক দিলেন, কিন্তু কারো ক্ষুধা মিটল না। এবার ওই ব্যক্তি সবাইকে নিয়ে বাবার কাছে আসলেন এবং আরজ করলেন, বাবা, আপনি যেই সূরা ইখলাস শরীফ পড়ে আমাকে ফু দিয়েছিলেন, ওই একই সূরা পড়ে আমি এদের সবাইকে ফু দিয়েছি, কিন্তু কারো খিদা মিটল না। তো সূরা ইখলাস কি একটা, নাকি এরকম সূরা আরও আছে? বাবা বলতে লাগলেন, সূরা ইখলাস শরীফ একটাই, কিন্তু জুবান তো ফরিদউদ্দিনের হতে হবে, তাই না? বাবা বলতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমি কখনো গীবত করি নাই, মিথ্যা বলি নাই, কারো অন্তরে কষ্ট দেই নাই, কারো উপর ক্ষমতা থাকা সত্ত্বেও জুলুম করি নাই। আমি আমার জুবানের পবিত্রতার মাধ্যমে ক্ষমতা অর্জন করেছি। আর যখনই কোরআনের নূর আমার জুবানে চলে আসলো, আমার মুখ দিয়ে যাই বের হয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই ঘটিয়ে